করবে কোনটা বাংলাদেশে দরকার। এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য থাকবে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। কেননা আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তিসমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে, তার দেশি বিদেশিরা সুবিধা নিবে। আজকে সেই কারণে আমরা বলেছি বিচার, সংস্কার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং নির্বাচন, এই তিনটি বিষয়ের সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি। একটা ভয়ঙ্কর অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মনে রাখবেন, এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকেই সহায়তা করবে। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতায় থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। আমরা বারবার বলেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করবেন না। বিচার, সংস্কার, নির্বাচন এগুলো কোনো পরস্পর মুখোমুখি বিষয় নয়। তিন বিষয় একসাথে যাবে, তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই। জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায়, জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে। ঐক্যমত্য জাতীয় সনদ হবে, দ্বিমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে। নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট দিয়ে সংবিধানকে টেকসই ভাবে বদলাতে পারে, সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন।